ভিন রাজ্যে কাজে গিয়ে হৃদরোগে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত কান্দ্রা গ্রামে। মৃত্যু পরিযায়ী শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ, বয়স 40 বছর। জানা যায় আলাউদ্দিন শেখ নামের ওই যুবক সংসারের হাল ধরতে এই বছর জানুয়ারি মাসের 1 তারিখে কেরলের রাজমিস্ত্রি কাজে যায়। 8ই জানুয়ারি বুধবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দিন শেখ। তড়িঘড়ি সেখানকার একটি স্থানীয় হাসপাতালে আলাউদ্দিন শেখকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় 2-3 ঘন্টা চিকিৎসা চলার পর পরিস্থিতির অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আরও একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আলাউদ্দিন শেখকে। 8ই জানুয়ারি বুধবার দুপুর 12টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলাউদ্দিন শেখ। যদিও ডাক্তার বাবুরা এটা হৃদরোগে মৃত্যু বলে জানিয়েছেন। যদিও স্বামীর মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য আলাউদ্দিন শেখ স্ত্রী জরিনা বিবি পাড়া প্রতিবেশীর কাছে আর্থিক সাহায্য নিয়ে স্বামীর মরদেহ নিয়ে আসছেন। আলাউদ্দিন শেখের পরিবারে আছেন তার স্ত্রী আলাউদ্দিন শেখ, মা, এক মেয়ে ও 2 ছেলে। 1 বছর আগে তার মেয়ের বিয়ের জন্য বেশ কিছু বেসরকারি সংস্থার কাছ থেকে লোন নিয়েছে। মেয়ের বিয়ের দেনা মেটানোর জন্যই দিনের পর দিন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছেন মৃত আলাউদ্দিন শেখের স্ত্রী জরিনা বিবি। হঠাৎ করে তার এই মৃত্যুর সংবাদ পেয়ে শোকস্তব্ধ গোটা। তার জন্য তাই বললাম আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি, তাই বললো। দিয়ে দেখুন আমি বললাম তাহলে কাজের জায়গা যেও না তুমি। তা বললো নাই, এমনি কোনো ব্যাপার নেই, একটু বুকটা যন্ত্রণা করছে, ওখানে লোক আছে, যাই দেখি নাই বুকটা টেনে নেবো। দিয়ে তারপরে তখন ফোনটা রেখে দিল। দিয়ে তারপরে বললো যে আমার একটু গা বমি বমি করছে, তা বমিটা হয়ে গেল। তা হচ্ছে কিরকম মনে হচ্ছে, তা আমি ছেলেটাকে পাঠিয়ে দিই, ছেলেটা ওখানে আছে। তা ছেলেটা বললো, দি বলছে না আমার ছেলেকে আমার কাছে পাঠাতে হবে না, থাক, যেতে বুকে খুব একটা লাগেনি, তাই বললো। তারপরে দেখুন আমি বললাম তাহলে ডাক্তারখানা চলে যাও। তা বলছে না আমার সেরকম হয়নি, আমি ডাক্তারখানা যাব না। তা বলা হলো। তারপরে দেখুন ফোনটা রেখে দিল। আবার ঘুরে আমি ফোন করলাম। ফোন করার পরে তখন বলছে তাহলে দেমছি কেমন আছো গো? তা বলছে আমি হালকা একটু মনে হচ্ছে যে আমি ভালো আছি, তাই বললো। দি তারপর ওটা 8 তারিখে সেই দিনকেই 8 তারিখেই। দি তারপরে দেখুন বলছে তাহলে আনছি, তাহলে ছেলেটাকে তাও বলছে না পাঠাতে হবে না। তার একটু পরেই দেখুন ওখানে সেই লোক ছিল, সেই লোক আমাকে ফোন করে যে আপনার ছেলেকে পাঠিয়ে দেন, আপনার স্বামীর খুব অবস্থা খারাপ এরকম। তা আড়ি পড়ে গেছে, বুকে যন্ত্রণা বেড়ে গেছে, তাই বলো। তা করতে করতে দেখুন যে লোকের সঙ্গে কাজ করে, যে কন্ট্রাক্টরের সঙ্গে, সেই দেখুন সাথে সাথে ওখান থেকে তুলে নিয়ে হসপিটাল নিয়ে চলে যায়। আর এ থেকে আমি ছেলেকে ফোন করি, ছেলে দেখুন বাসে যায়, অন্য গ্রামে আছে সে ছেলে দেখুন বাসে যায়। সে তাকে দেখুন ফোন করে ঠিকাদারকে, তা বললো যে তুমি এখানে চলে এসো, তোমার আব্বাকে নিয়ে আমি হসপিটালে চলে এসেছি। ওখান থেকে ওখানে সিলাইন দেয়, ছেলে সিলাইন দেয়। দিয়ে তা করতে করতে ছেলে পৌঁছে গেছে। ছেলের সঙ্গে কথা বলেছে, ছেলের সঙ্গে কি বলেছে আমাকে বললো, মা আব্বা বলছে যে আমার আব্বা আমার বুকে যন্ত্রণা করছে। এবার ছেলের সঙ্গে কি কথা হচ্ছে আমি তার বলতে পারছি না। তারপরে দেখুন এবার আমাকে আর আমার সঙ্গে কথা হয়নি। এবার ওখানে জবাব দিচ্ছে, অন্য মধ্যপ্রদেশ না কি বলছে, ওখানে ওই বড় হসপিটালে নিয়ে চলে গেছে, ওখানে সেলাইন দিয়েছে, ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গেছে। তা ওখানে দেখুন যে দেখুন ছেলেকে বলছে মা, আমাকে বলছে না যে কেমন কি বৃত্তান্ত, তা আমাকে বলছে না, আমার ঠিকিদার কই তাই বলেছে, কিছু হয়তো বলে যেত। তা করতে করতে দেখুন ওকে আইসি রুমে ভরে দিচ্ছে, আর কোনো কথা হয়নি। আজ মারাটা গেছে 12:30টার দিকে, 8 তারিখেই, মানে 2.5 ঘন্টার ভিতরে সবকিছু শেষ। দিনে কেরালাতে রাজমিস্ত্রি কাজ করতো। হ্যাঁ, আলাউদ্দিন শেখ। বয়স হ্যাঁ ওই 43-45 হবে হয়তো। এবার ডকুমেন্টে কত আছে আমি বলতে পারছি না। আমার স্বামী 1 তারিখে 1 জানুয়ারিতে গেছে। কত বছর ধরে কাজ করছে ওখানে কাজ করছে? হ্যাঁ 5-6 বছর হলো। এর আগে এরকম হয়েছিল না, কখনোই হয়নি। আচ্ছা, আপনি এখন কি চাইছেন? আমি চাচ্ছি, আমার তো ওইটাই খাটনিওয়ালা, আমার ওইটাই সংসার চলতো, আমার কিছুই নেই। আমি একবারেই গরিব, মানে যতক্ষণে খাটে ততক্ষণে খায়। এবার ওইটাই প্রচুর ঋণ হয়ে আছে, কিস্তি মিস্তি নিয়ে আছে সব, সেগুলা আমি কিছু চাই।
আপনারা যেটা কোনো যেতে কিছু করতে পারেন সরকার। হ্যাঁ, ছেলেরা ওখানে থাকতো, ছেলেরা কোনো ঠিক এই বছর গেছে, ছেলেরা কোনো ঠিক মতো কামাই করতে পারে না। বাবাকে নিয়ে আসছে। কতক্ষণের মধ্যে আসবে লাশ? না, লাশ মনে হয় যে এই 5টায় ফ্লাইট, তাহলে দমদমে নামবে, ধরেন বলছে 8টায় নামবে বোধহয়, রাতের মধ্যে চলে আসবে। ফার্স্ট মানে 1টা 2টার সময় চলে আসবে হয়তো। আপনার নাম কি? আমার নাম জরিনা বিবি।